সদ্য প্রয়াত ২১শে পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকায় ঢাকা কবির মরদেহের প্রতি এর সম্মাননা প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কবি পরিবারের সদস্যবৃন্দ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। দুপুর ১২টায় কবির মরদেহ নেওয়া হবে বাংলা একাডেমিতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হবে জানাজা। ১২ই মার্চ দুপুর ২টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের শক্তিমান কবি, মুক্তিযোদ্ধা ও সম্পাদক রফিক আজাদ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট প্রমথেশ শীল। সরাসরি কথা বলছি তার সঙ্গে। প্রমথেশ, কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম কখন শেষ হবে আর পরবর্তী কর্মসূচি কি আমাদেরকে জানান। মৌসুমী ১০টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কবি রফিক আজাদের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখার কথা ছিল, কিন্তু এখন ১২টা পেরিয়ে গেছে, তারপরেও এখনো মরদেহ এখানে আছে। কারণটি হচ্ছে কবির যে কফিন, মরদেহের যে কফিন, সেই কফিন ফুলে ফুলে ছেয়ে গেছে। এখনো অনেকেই আসছেন কবিকে শেষ শ্রদ্ধা জানাতে। যেই কবি মানুষকে প্রেমে উদ্বুদ্ধ করেছেন, যেই কবি মানুষকে দ্রোহে উদ্বুদ্ধ করেছেন, দেশকে ভালোবাসতে শিখিয়েছেন, যেই কবি যে কবিতা এই তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে, সেই কবিকে শেষবারের মতো দেখার জন্য, তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এখনো মানুষ আসছেন। এখানে সংসদ সদস্য, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, কবি, তার সহযোদ্ধা, সহকর্মী অনেকেই এসেছেন, নাম না জানা অনেকেই এসেছেন যারা কবিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই কবির যে বড় সন্তান, যিনি দেশের বাইরে ছিলেন, তিনি রওনা দিয়েছেন। আমরা জেনেছি যে তিনি পথের আছেন। তিনি আসার পরই কবির মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে বাংলা একাডেমিতে। যে বাংলা একাডেমি পুরস্কার কবি পেয়েছিলেন ১৯৮১ সালে, সেই বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে কবিকে ১টার দিকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেই কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জানাজা শেষে কিছু সময়ের জন্য কবিকে নিয়ে যাওয়া হবে কবির যে ধানমন্ডির বাসভবন, সেই বাসভবনে কবিকে নিয়ে যাওয়া হবে তাদের কবির যে আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা আছেন, তাদের শেষ একবার দেখার জন্য। এবং সেখানেও একটি ছোট জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে কবিকে নিয়ে যাওয়া হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই কবিকে চিরশায়িত করা হবে। মৌসুমী। প্রমথেশ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট প্রমথেশ শীলের সাথে।